কিছু দেই, এ দেওয়া আসলে দেওয়া না, এ দেওয়ার পিছনে টার্গেট হলো বড় ধরনের পাওয়া বা নেওয়া। আমরা আল্লাহ পাককে সেজদা দেই, আল্লাহর সন্তুষ্টি অর্জনে সারাদিন উপবাস থাকি, রোজা রাখি। আমরা মালিকের বড়ত্বের স্লোগান দেই। সবগুলির টার্গেট হলো আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট হবে, দুনিয়া এবং আখিরাতে অনাবিল শান্তি আল্লাহ আমাকে দান করবেন। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাককে যা দেই, তাসবিহ, তাহলিল, বড়ত্বের স্লোগান, সেজদা, কিচ্ছু যদি আল্লাহ পাককে আমরা না দেই, তাতে কি আল্লাহ পাকের খোদাইত্বের ভিতরে কোনো ঘাটতি ঘাবলা আসবে না? কেন? পৃথিবীর এমন কোন বস্তু নাই যেই বস্তু আল্লাহ পাকের জিকির করে না, সেজদা করে না। আল্লাহ পাকের কোরআন আল্লাহ নিজেই বলেন, ইমিন শাইইন ইল্লা ইনদা ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। কবি বলেন, বাজিকিরা শহর চেবিনি দর খুরুশাস ওয়ালে দানাদ দরি মানা কে গোশাস না বুলবুল বার গুলশ তসবিহ খানিস कि हर खारे बतस्बीहश ज़बानीस जर से हर दम बगूयद अल्लाहू नगूयद टुन टुना टुन टू न टू टू बज़ाहिर सम्अ में आयद के टू टू के दरमाना बगूयद अल्लाहू बहरे दीनो बहरे दुनिया बहरे नाम अल्लाह अल्लाह कर दबायद वस्सलाम अल्लाह अल्लाह ईच शीरीन अस्ते नाम शीर शक्कर मी कुनद जानम तमाम। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनू का काम है, अल्लाह अल्लाह मोमिनू का काम है। কবি বলেন, বাজিকিরা সারচে বিনি দরখুরুশাস, পৃথিবীর তুমি যা কিছু দেখো সবগুলোই তো মহান মালিকের প্রশংসায় পঞ্চমুখ। কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি খুতবাতে হাকিমুল ইসলামে লিখেছেন, চলমান পানি আর স্থবির পানি। তোমরা যারা মাদ্রাসার ছাত্র তোমরা জানো, মাসআলা হলো যেই পানিটা থেমে আছে, এই পানিটা যদি 10 না হয়, 10 স্কয়ার না হয়, এর চাইতে কম হয়, তাহলে এই পানির যে কোনো এক কর্নারে নাপাক পড়লে পুরা পানিটাই নাপাক হয়ে যায়। পক্ষান্তরে চলমান পানি যত কমই হোক, 1 হাতও না, কিন্তু চলমান এই পানি, এর ভিতরে এক জায়গায় নাপাক পড়লে পুরাটা নাপাক হয় না। যেখানে নাপাক পড়েছে শুধু সেই জায়গাটা নাপাক হয়। কেন? কারণ স্থবির পানি, গাফেল পানি আল্লাহর জিকির করে না। এ কারণেই ওর ভিতরে নাপাকি পড়লে নাপাক বরদাস্ত করতে পারে না, টোটালটাই নাপাক হয়ে যায়। কিন্তু চলমান পানি মায়ে জারি, এটা যে চলে, পানি চলারও কিন্তু আওয়াজ আছে। টিউবওয়েল থেকে বেশি পানি চিপলে যখন পানি নিচে নেমে যায় আওয়াজ করে না? কবি বলেন, এ পানিও যে চলে তখন মালিকের জিকির করতে করতে যায়, আল্লাহ পাকের বড়ত্বের স্লোগান দেয়। শুধু বক্তৃতা শুনে মুসলমান তোমরাই স্লোগান দেও না, বরং ইমিন শাই, পৃথিবীর হেন কোনো বস্তুই নাই ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, যে আল্লাহর নামের তসবিহ পড়ে না। আল্লামা কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি লেখেন, গাছের প্রতিটা পাতা আল্লাহর নামের তসবিহ পড়ে। যতক্ষণ পর্যন্ত আল্লাহর তসবিহ পড়ে ততক্ষণ পর্যন্ত পাতাগুলি কাঁচা থাকে। যেই তসবিহ বন্ধ হয় তখন পাতাগুলি মরে যায়, ঝরে যায়। মানুষ এইটাকে নিয়ে জ্বালানি কাজে লাগায়। মুসলমান ভাইরা রে আমার, আমি যেই কথা বলতেছিলাম, এই পৃথিবীর এমন কোনো বস্তু নাই যেই বস্তু মহান রব্বুল আলামিনের তসবিহ পড়ে না, এমন কোনো বস্তুই নাই।
বরং পৃথিবীর প্রতিটি বস্তু আল্লাহর নামের তসবিহ পড়ে। আমরা বুঝি না, তাই যাদের কান আছে বুঝার মতো শোনার মতো, আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দিয়েছে। কিতাবের ভিতরে লিখেছে গালেবান শেখ শিবলি হবেন। উনি একদিন ছোট্ট বাচ্চাকে সঙ্গে করে পথ চলা শুরু করলেন। তার টার্গেট হলো উনি জলাশয় থেকে কিছু মাছ ধরে নিয়ে আসবেন রান্না করে খাবারের জন্য। উনি মাছ ধরবেন, মাছগুলি সংরক্ষণের জন্য ছোট্ট মেয়ে বাচ্চাটাকে নিয়ে গেলেন। এক পর্যায়ে জাল ফিকতেছিলেন জলাশয়ের মধ্যে, কিন্তু মাছ ধরা পড়ে না। লম্বা টাইম পর্যন্ত চেষ্টা করেও কোনো মাছ যখন ধরতেই পারতেছে না, আল্লাহর বান্দা চিন্তা করলেন তাহলে আর দীর্ঘ টাইম এখানে কষ্ট করে লাভ নাই। উনি ভাবলেন এখন চলে যাবেন। এর ভিতরে মনের ভিতরে জাগ্রত হলো আল্লাহর নাম বলে আরো 2-4 বার একটু জাল ফিকে দেখি আল্লাহ পাক মিলাই কিনা। অনেক কষ্টের পরে যখন জাল ফিকলেন, আল্লাহর মেহেরবানিতে একটা বড় মাছ তার জালের ভিতরে চলে এলো। উনি অত্যন্ত খুশি হয়ে বাচ্চাটার হাতের ভিতরে মাছ সংরক্ষণের পাত্র, এই পাত্রের ভিতরে মাছটাকে ধরে বললেন, বাবা অনেক কষ্টের পরে লম্বা টাইম পরে আল্লাহ পাক একটা মাছ মিলিয়ে দিয়েছেন, ভালো করে রেখো যাতে মাছটা আবার চলে না যায়। এই বলে উনি আরো একটু বন্ধুরা আমার জাল ফিকা শুরু করলেন। যদি আরো 2-1টা মাছ আল্লাহ পাক মিলায় দেয় তাহলে আরো সুন্দর হবে। একটা বৎসরে ওনার মেয়ে যা মাছটি সংরক্ষণ করা পাত্রের দিকে তাকায় তাকায় দেখলেন। কি দেখলেন? উনি দেখতে পেলেন যে ভিতরে বন্ধুরা আমার মাছটা টপ টপ করে ঠোঁট নড়ায়া আল্লাহর নামের তসবিহ পড়ে, আল্লাহর নামের তসবিহ পড়ে। এ কথা বলতেই বন্ধুরা আমার এ দৃশ্য দেখেই ছোট্ট ওই বাচ্চা মাছটাকে ধরে নিয়ে বন্ধুরা আমার পানির কূলে গিয়ে ছেড়ে দিলেন। মাছ যখন চলে গেল আওয়াজ করে বাবা বুঝতে পারলেন, না জানি মনে হয় আমার মেয়ের পাত্র থেকে মাছটা চলে গেছে। বাবা জিজ্ঞাসা করে, মা মাছটা কি চলে গেল নাকি? মেয়েটি উত্তর করলো, আব্বা চলে যায় নাই, আমি ছেড়ে দিয়েছি। বাবা একটু রেগেই গেলেন। ঘন্টার পর ঘন্টা জাল ফিকে ফিকে মাছ পাই না, একটা মাছ পেলাম। বারবার বললাম ভালো করে সযত্নে রাখতে, মেয়েটি না মাছটা ছেড়ে দিল। একটু রাগের স্বরে জিজ্ঞেস করলেন, মাছ ছেড়ে দিলি কেন? সে তখন উত্তর করে, আব্বু আমি না, তুমি যখন মাছ আমার পাত্রের ভিতরে দিয়ে জাল ছুটতে গেছো, আমি মাছের দিকে তাকায় দেখি মাছটি টপ 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 করে আল্লাহর নামের তসবিহ পড়ছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মাছ টপ টপ করে মুখ নাড়ায়া আল্লাহর নামের তসবিহ পড়ছে। বাবার কানে ঢোকে নাই, ছোট্ট মেয়ের কানে এটা ঢুকে পড়ছে। বাবা বুঝতে পারে নাই, ছোট্ট মেয়ে বুঝতে পেরেছে। আমাদের দেশে আমার মতো কত বিশেষ মানুষ আছে যারা জালিমের সামনে শক্ত কথা বলার সাহস করি না, অথচ গাজা 5 বছর 10 বছরের ছোট্ট বালকার বালিকাও ইসরায়েলের সৈন্যের সামনে দাঁড়িয়ে বুক ফুলে কথা বলছে। তার সামনে তার ভাইয়ের লাশ, মায়ের লাশ, এরপরেও তাদেরকে কেউ থামাইতে পারে না। ওই ছোট্ট শিশু, বাচ্চা, ছেলে আর মেয়ের ভিতরে ঈমানি যে জজবা, শাহাদাতের যে তামান্না, আমার দেশের এই জাতীয় 4 ডজন ডজনের অন্তরে আজও তা ঢোকে নাই। মুহতারাম হাজিরিন, এই জন্য বুজুর্গরা বলেন, বুজুর্গি বা আকল আসনা বা সাল, বুজুর্গি বা আকল আসনা বা সাল। বয়সে আর বডিতে বড় হলেই বড় হয় না। বড় হতে চাইলে 2টা জিনিস লাগে, একটা হলো হিম্মত, আর একটা হলো বলেন জ্ঞান, গরিমা, বিচক্ষণতা। এই জন্যই তো ওই যে আপনারা পড়ছেন মাদ্রাসার তালিবুল ইলম, গুলিস্তার ভিতরে পড়েছেন যে এক লোকের বাদশার বেশ কয়েকটা সন্তানের ভিতরে একটার অবস্থা একদম দুর্বল, মনে হয় ধাক্কা দেওয়ার আগেই পড়ে যাবে। অন্যগুলির অবস্থা একদম দেখলেই তো মনে হয় বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া কুছ না হো তু থোড়া থোড়া। তো এই অবস্থা দেখে
বাবা শক্তিশালী, দেখতে যাদেরকে বীর পুরুষের মতো দেখা যায় তাদেরকে মহব্বত করেন, তাচ্ছিল্যের দিকে এই ছোট্ট বাচ্চার দিকে, এই ক্ষীণ দেহের অধিকারী ছেলেটার দিকে তাকান। এরপরে ওই ছেলে একদিন তার বাবাকে বলেছিলেন, আনা মান বা শামকে রোজে জঙ্গে বিনি পুষতে মান আমানাম কান্দার মিয়ানে খাকো খুবিনি সারে। অনেক বেশি মোটা তাজা হইলেই বীর বাহাদুর হয় না। বীর বাহাদুর হওয়ার জন্য বন্ধুরা আমার অন্তরের হিম্মত লাগে। ঠিক তদ্রূপ বয়সে অনেক বড় হইলেই বুজুর্গ হওয়া যায় না। বুজুর্গ হতে চাইলে ইমানি তাকত আর আমলের বন্ধুরা আমার পাওয়ার লাগে। বয়স কম, ইমান বড় চেতালো, আমল বড় পিওর, তাহলে আমার মতো অনেক বয়সীর চাইতে ছোটটার দাম অনেক বেশি। মেয়েটি তখন বাবাকে ডেকে বলে, আব্বা আপনি যখন মাছ ধরার জন্য ব্যস্ত হলেন, আমি তখন এই মাছের দিকে চেয়ে দেখি মাছটা ছোটগুলি নড়ায় নড়ায় আল্লাহর নামের তসবিহ পড়ে। আমি তখন চিন্তা করলাম, মাছটাকে যদি ধরে নিয়ে বাসায় যাই, আম্মু এটাকে জব করে ফেলবে, কেটে ফেলবে। এরপরে রান্না করার পরে যাদেরকে এ মাছ খেতে দিবে, এই লোকগুলা 24 ঘন্টা আল্লাহর জিকির করবে না, অধিকাংশ সময় গাফেল থাকবে। আমি তখন ভাবলাম, নিজেরাও আল্লাহর জিকির করব না, আর একটা প্রাণী আল্লাহর জিকির করতে আছে, তার জিকিরও বন্ধ করব। এই ব্যভিচার, এই অবিচার আমার দ্বারায় সম্ভব না। আমরা তো মালিকের জিকির করি না, তার স্মরণ করি না। কোরআনে হাকিমে আল্লাহ তাআলা কি বলেছেন? উযকুরুল্লাহ কাসীরা বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহর জিকির অনেক বেশি করো, সকালে করো, সন্ধ্যায় করো, কিয়ামান ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ পাকের জিকির দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, কাত হয়ে শুয়ে থাকা অবস্থায়, সর্ব অবস্থায় জিকিরের হালতে কাটাও। কোরআনে পাকে আল্লাহ পাকের ওয়ার্ডার আছে, কিন্তু আমরা 24 ঘন্টা 24 মিনিটও আল্লাহর স্মরণে দেওয়ার মতো টাইম, কথা বলেন না কেন ভাই? আমাদের যে অবস্থা, 24 ঘন্টার 24টা মিনিট আল্লাহর স্মরণে দেওয়ার মতো টাইম আমাদের নাই। মেয়েটি যখন এই কথা বলল, বাবা তখন রেগে গেলেন, আর ডেকে বললেন, তাই যদি হয়, যেই মাছটাই আমি ধরবো সেই মাছটা তো টপ টপ করে তার ঠোঁট নড়াইতে থাকবে, তার মানে সে জিকির করবে। তাহলে তো আর কোনো মাছ ধরা দরকার নেই, চলো বাড়ির দিকে যাই। রাগ করে বললেন। ছোট মেয়েটি আব্বাকে ডেকে বলে, আব্বু চলেন বাড়ির দিকে যাই। ওর চেহারার ভিতরে কোনো মালিন্যতার ছাপ নাই, কোনো টেনশনের ভাব নাই। বাবা তখন মেয়েটাকে একটু থ্রেট দেওয়ার জন্য বলতেছিলেন, তাহলে আমরা কোনো খাবারের ব্যবস্থাই করব না, কারণ সকল খাবারগুলোই তো আল্লাহর নামের তসবিহ পড়ে। মেয়েটি তখন উত্তর করলেন মুস্কি হেসে দিয়ে, আব্বু কোনো সমস্যা নেই, আল্লাহ পাকের উপরে ভরসা করে থাকেন। আল্লাহ পাক আমাদের জন্য এমন খাবারের ব্যবস্থা করবেন, যেই খাবার দুনিয়ার এই খাবারের চাইতে উত্তম, তবে আল্লাহ পাকের জিকির করে না এমন খাবার দিবেন। উনি জিজ্ঞাসা করলেন কিভাবে? বলে, আপনি সবর করেন। এক পর্যায়ে বাসায় গিয়ে রান্না বান্না বন্ধ করে দেওয়া হলো। মেয়েটির দিকে কড়াক বন্ধুরা আমার চোখে তাকায় বলতেছিল, ও বলছে ওর জন্য কোথার থেকে নাকি খাবার আসবে। এশার সালাত চলে গেল, রাত্রি 10টা বেজে গেল, 11টা বেজে গেল, 12টা বেজে গেল, সবার পেটের অবস্থাও বড় জটিল। এমন মুহূর্তে বন্ধুরা আমার একটা আওয়াজ আসলো। আওয়াজের পরেই দেখতে পেল তাদের রান্নাঘরের ভিতরে রকমারি উন্নত খাবারের এক বন্ধুরা আমার আয়োজন হয়ে গেছে। অনেক আইটেমের খাবার মালিকের পক্ষ থেকে চলে আসছে। কি গান! সবাই যখন খাবারের কাছে গেল, এই আইটেমের খাবার তো কখনো দেখি নাই। আপনারা জানেন যে ইসরাইল বনি ইসরাইল, মুসা আলাইহিস সালাম তাদের সাথে ছিলেন, তাদেরকে আসমান থেকে মান্না সালওয়া জান্নাতি খাবার পরিবেশন করা হতো। জান্নাতি খাবার, পৃথিবীতে জান্নাতের খাবার প্রেরণের সিস্টেম অনেক আগ থেকেই আছে। এটিকে ভাওতা, ভুল, ভিত্তিহীন বলার কোনো সুযোগ নেই। মুসলমান ভাইরাই আমার ভালো করে বুঝবেন। ওনারা সকলেই খেয়ে নিলেন।
জান্নাতি খাবার, এটি নষ্ট হয় না। একদিন পুরা দিনের 3 মিল খাবারের জন্য যা যথেষ্ট পরিমাণ পাঠানো হয়েছে সবাই খেয়ে নিলেন বড় তৃপ্তি ভরে। এরপরে প্রত্যেক দিন রাত্রের ওই টাইমে তাদের জন্য খাবার আসে, ওনারা খাবার খান। এ বুজুর্গ চিন্তা করলেন, আসমান থেকে দৈনিক জান্নাতি যে খাবারটা আমার ঘরে আসে, এগুলি হলো আমার রিয়াজত, মুজাহাদাত আর তাকওয়ার খোদাভীতির কারণে। উনি ভাবলেন, এই খাবার তো আমার জিকির, আমার তাহাজ্জুদ, আমার আউয়াবিন, আমার চাষ, আমার ইশরাক, আমার তাসবিহ, আমার জিকির, আমার তিলাওয়াত, আমার রিয়াজত, ইবাদত, মুজাহাদার কারণে আল্লাহ পাক আমার কাছে এগুলি পাঠিয়ে দেন। এটা উনি ভাবতেছিলেন। রপ্তা 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 চলতে চলতে হঠাৎ করে একদিন তার এই মেয়েটি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। মেয়ে হারাবার ব্যথা বাবার অন্তরে তো আছেই। এরপরে আবার মেয়েটাকে কবরস্থ করার পরে ভগ্ন হৃদয় নিয়ে প্রত্যেকে বসে আছে। প্রতিদিন যেই টাইমে খাবার আসে, আজকেও তো সেই টাইমেই খাবার আসবে, কিন্তু না, মেয়েকে কবরস্থ করার পরে ওই বাসাতে আর আসমানি খাবার আসে না। দেখতে দেখতে পুরা রাত চলে গেল না, খাবার আসে না। দেখতে দেখতে রাত চলে গেল না, খাবার আসে না। এক পর্যায়ে ওনাকে জানায় দেওয়া হলো। উনি তখন বুঝতে পারলেন যে এই খাবার যেগুলি আসতেছিল আমার বুজুর্গির কারণে না, এই খাবারগুলি আল্লাহ পাক পাঠাইতেছিলেন আমার মেয়ের তাকওয়ার খোদাভীতির কারণে। মুহতারাম, তো যে কথা বলতেছিলাম, এমন কোন বস্তু নাই যেই বস্তু আল্লাহ পাকের জিকির করে না, আমরা বুঝি না। তাই আল্লাহ পাকের কোরআন আল্লাহ পাক বলেন, ওয়াত্তাইরু সাফাত, আকাশ দিয়ে যখন পাখি উড়ে যায় কিচিমিচি কিচিমিচি সম্মিলিত কণ্ঠে আওয়াজ করে। আপনারা দেখছেন কিনা, আগে ম্যাক্সিমাম বাড়ির পাশে বাঁশঝাড় থাকতো। শালিক পাখির একটা উসুল হলো, ওরা যখন সন্ধ্যায় বাঁশঝাড়ে আসবে নিরে, লম্বা টাইম পর্যন্ত সবাই মিলে সম্মিলিত আওয়াজ করে। আবার সকাল বেলায় ফজরের সময় আওয়াজ করে বের হয়। আমরা ছোটবেলায় দাদা দাদিদের কাছ থেকে কি শুনতাম, কয় দেখো শালিক পাখির ধর্ম দেখো কেমন। কয় ঘুম থেকে উঠেও ওরা ঝগড়া করে স্বামী স্ত্রী, আবার ঘুমাবার আগেও ঝগড়া করে। এটা হলো দাদা দাদির তথ্য। কোরআনের তথ্য হলো ওরা ঝগড়া করে না, সম্মিলিত কণ্ঠে ঘুমের আগেও আল্লাহর নামের তসবিহ পড়ে, ঘুম থেকে উঠেও আল্লাহর নামের তসবিহ পড়ে রিজিকের সন্ধানে বেরিয়ে যায়। মুসলমান ভাইরা আমার, শুধু তাই না, হাদিস শরীফ খুলে দেখেন, আল্লাহর পয়গম্বর বলেছেন, লা তাসুব্বুদ্দীন, এ পৃথিবীর মানুষ, তোমরা মোরগকে কখনো গালি দিও না। কারণ মোরগ শেষ রাত্রে যখন আওয়াজ করতে থাকে অনেক বেনামাজির কষ্ট হয় না, হয় না? মোরগের আওয়াজে বেনামাজির কষ্ট হয়। মোরগকে বকা দেয়, গালি দেয়। কেউ কেউ পরের দিন মোরগটাকে ধরে জবাই করে দেয়। আল্লাহর পয়গম্বর ডেকে বললেন, লা তাসুব্বুদ্দীন, তোমরা মোরগকে গালি দিও না। বলে কেন? কারণ মোরগের কণ্ঠের আওয়াজ আল্লাহ পাকের কাছে বড় প্রিয়। মোরগ ও যে ডাকে, কুকুরু কুকুক বলে না, ও মালিকের নামের তসবিহ পড়ে তার ভাষায়। সুবহানাল্লাহ বলেন। মালিকের নামের তসবিহ পড়ে তার ভাষায়। এজন্য পৃথিবীর একজন ইনসানও যদি মহান মালিকের বড়ত্ব, দাসত্ব, গোলামি না করে, তার নামের তসবিহ না পড়ে, তাকবীরের স্লোগান না দেয়, তাতে মালিকের কিছুও হবে না, কচুও হবে না। মনে রাখতে হবে, আমি মালিককে যা ইবাদত করি, যা গোলামি করি, যা দেই, এই দেওয়ার মূলে আসল হলো নেওয়া উদ্দেশ্য। তবে সিস্টেম তো এটাই, আগার কিসি কো কুছ মেলা তু খো হি সে মেলা, কিছু পাইতে হলে কিছু, কথা বলেন না কেন, কিছু পাইতে হলে কিছু দিতে হয়। এ কারণেই তো আপনাদের অঞ্চলে যখন নির্বাচন হবে দেখবেন, দলীয় কোনো এক পদ নিয়ে, কি বলে, এই মার্কা নিয়ে একজন দাঁড়িয়েছে, তাকে দেখবেন ওর টাকা নাই কিন্তু এত টাকা ব্যয় করলো। ওরে কি চিন্তা করে এত টাকা পাইলো কোথায়? টাকা না থাকলে কি হবে, হাজার হাজার টাকাওয়ালারা তাকে টাকা দেওয়ার জন্য সিরিয়াল ধরে থাকে। কেন? এলাকার বড় ব্যবসায়ী চিন্তা করে, ওনাকে যদি এই মুহূর্তে 10 লাখ টাকার আমি নির্বাচনী কাজে সহযোগিতা করি, আর উনি যদি এমপি হন,
একটা কাজ আমাকে দিলেই তো 10 কোটি টাকা এক কাজ থেকেই পাবো। 5 বছর পর্যন্ত উনি এমপি থাকবেন, মন্ত্রী থাকবেন, আমি ওনাকে নির্বাচনকালীন 5 লাখ টাকার উপকার করলে 5 কোটি টাকা আমি এখান থেকে ইনকাম করতে পারবো। দুনিয়াতে একজন পাওয়ারে গেলে সে যদি আপনি তার সহযোগিতা করার কারণে সে যদি তার পক্ষ থেকে এত বড় সহযোগিতা আপনি পান, বলুন তো দেখি আমার রব হলেন আল্লাহু আজওয়াদু জুদা, পৃথিবীর সবচাইতে বড় দাতা হলেন আল্লাহ। নবীজি বলেন তুম্মা আনা মিন বানি আদম, এরপরে আদম সন্তানের ভিতরে সবচাইতে বড় দাতা হলাম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গত কারণেই আমি যদি আমার জীবদ্দশায় আমার রবকে কিছু দিতে পারি তাহলে আমি দিব কিছু আর আমার রব আমাকে দিবেন সব। ঠিক বললাম না? ঠিক বললাম? আমি দেব কিছু, আমার রব আমাকে দিবেন সব। কোরআনে হাকিম আল্লাহ তাআলা বলেন আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, তুমি তো আমল করবে, দাসত্ব করবে, সালাত আদায় করবে, সিয়াম, জিহাদ, হজ, ওয়াজ করবে তোমার যোগ্যতা অনুপাতে, কিন্তু আবিকে যখন তোমাকে বিনিময় দিব তোমার যোগ্যতা দেখে না, আমি আমার যোগ্যতার উপরে তোমাকে বিনিময় দিয়ে দেব। এই জন্যে মুহতারাম হাজিরিন, মালিকের কাছ থেকে কিছু নিতে চাইলে আগে মালিককে কিছু, কথা বলেন না কেন, কিছু। এই জন্য আমাদের বড়দের ওখানে তারতিব আছে, বড়রা বলেন যখনই তুমি আল্লাহর কাছে হাত উঠাইবা কমাস কম তার আগে আল্লাহ পাকের প্রশংসা করো, কমাস কম আল্লাহ পাকের তারিফ করো। আমাদের দেশে এমপি আসলে তার কাছে রাস্তাঘাট চাওয়ার আগে এমপির ভূয়সী প্রশংসায় মানপত্র পাঠ করে, এরপরে বলে যে ওখানে একটা কালভার্ট দিয়েন। ঠিক বললাম না? ঠিক বললাম? একজন চেয়ারম্যান, একজন এমপি, একজন মন্ত্রী তার কাছে ছোট্ট একটা কালভার্ট চাইতে যদি এত বড় মানপত্র পাঠ করতে হয়, আসমান জমিনের মালিক আল্লাহর কাছে আমি সবই চেয়ে নেব। এই জন্য আল্লাহ পাকের গুণগান গাওয়া দরকার আছে না নাই? তার বরত্বের স্লোগান দেওয়া দরকার আছে না নাই? এই জন্য দোয়া কবুলের জন্য কিছু সিস্টেম আছে। তার মধ্যে 1 নম্বর সিস্টেম হলো দোয়ার মুহূর্তে অন্তরে এই ইয়াকিন রাখতে হবে যে আমি যা চাবো আল্লাহ আমাকে তাই দিবেন, এবং দোয়ার শুরুতে আল্লাহ পাকের হামদ, নবীজির প্রতি দরুদ, এরপরে আল্লাহ পাকের কাছে বৈধ চাওয়াগুলি চাওয়া, শেষ করতেও আল্লাহ পাকের হামদ, নবীজির উপরে দরুদ দিয়ে দোয়া শেষ করা। ইনশাআল্লাহ এই পদ্ধতিতে যদি আমরা আল্লাহ পাকের কাছে চাই, আল্লাহ পাক আমাদের চাওয়াগুলি খুব দ্রুত আমাদেরকে দিয়ে দিবেন। আল্লাহ পাক আমাদেরকে আজীবন আল্লাহ পাকের কাছে তার পদ্ধতি মেনটেন করে, সিস্টেম মেনটেন করে আবেদন দোয়ার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন না আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين